হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা এই ভিডিওতে চ্যাপ্টার 3 হায়ার ম্যাথের জিওমেট্রি পার্টটা শুরু করতে যাচ্ছি। এই প্রথম ভিডিওতে আমরা পিথাগোরাস থিওরেম আর অর্থোগোনাল প্রজেকশন নিয়ে ডিসকাস করব। তো আমাদের প্রথম থিওরেমটা হচ্ছে থিওরেম অফ পিথাগোরাস। পিথাগোরাস থিওরেমে কি নিয়ে বলা আছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি এরিয়া অন দ্য হাইপোটেনিউস, এই যে আমার এই রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে হাইপোটেনিউস। সো এরিয়া অন দ্য হাইপোটেনিউস বলতে বোঝায় আমি যদি এই হাইপোটেনিউস বিসিটাকে একটা সাইড ধরি, ধরো এ, তাহলে এ সাইড নিয়ে যদি একটা স্কোয়ার ড্র করি, তাহলে এইটা কার ইকুয়াল হবে? এরিয়া অফ দ্য স্কোয়ার জন অন দ্য হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু, কার ইকুয়াল হবে? টু দ্য সাম অফ দ্য এরিয়াস। কাদের সাম অফ দ্য এরিয়াস? অফ দ্য টু স্কোয়ারস ড্রন অন দ্য আদার টু সাইডস। আদার দুইটা সাইড যেমন হচ্ছে এসি অ্যান্ড এবি, এই দুইটা সাইড নিয়ে যদি আরো দুইটা স্কোয়ার ড্র করি, তাহলে স্কোয়ার অন দ্য হাইপোটেনিউস ইকুয়াল টু হবে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। সো পিথাগোরাস থিওরেমকে যদি আমি শর্টে বলতে চাই তাহলে এইভাবে বলতে পারবো, যদি আমার এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হবে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আদার দুইটা সাইডের স্কোয়ার। ওকে, এর পরের থিওরেমটা হচ্ছে কনভার্স অফ পিথাগোরাস থিওরেম, মানে পিথাগোরাস থিওরেমের উল্টাটা হবে। এখানে বলা আছে ইফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার অন সাইড অফ আ ট্রায়াঙ্গেল, একটা সাইডের ট্রায়াঙ্গেলের একটা সাইডের স্কোয়ার যদি ইকুয়াল টু দ্য এরিয়াস অফ দ্য আদার টু সাইডস হয়, যদি অন্য দুইটা সাইডের স্কোয়ারের ইকুয়াল হয়, তাহলে এরিয়া ইনক্লুডেড বাই দ্য ল্যাটার টু সাইডস ইজ আ রাইট অ্যাঙ্গেল। মানে এই যে পরের দুইটা সাইড মিলে যে হচ্ছে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল হবে। এটাকে যদি আমি শর্টে বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হইলে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর পরের যে দুইটা সাইড আছে, এই পরের দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটাই হবে একটা রাইট অ্যাঙ্গেল। এবার চলে আসি অর্থোগোনাল প্রজেকশনে। অর্থোগোনাল প্রজেকশনটা আসলে কি? অর্থোওয়ার্ডটার মিনিং হচ্ছে স্ট্রেইট। সো অর্থোগোনাল প্রজেকশনকে আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা স্ট্রেইট শ্যাডো অন এনি প্লেন। ধরো পি একটা পয়েন্ট আর এক্স ওয়াই একটা প্লেন। সো পি পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশনটা আসলে কি হবে? আমি যদি পি পয়েন্টের উপরে একটা টর্চ ধরি, তাহলে একদম স্ট্রেইট একটা ছায়া পড়বে নিচে এক্স ওয়াই প্লেনের উপরে। সো এই পি পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশনকে আমরা বলতে পারবো পি প্রাইম। এভাবে যে কোনো একটা পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন সবসময় একটা পয়েন্টই হবে কোনো একটা প্লেনের উপরে। আচ্ছা, অর্থোগোনাল প্রজেকশন অফ আ লাইন। সো এ বি একটা লাইন হইলে এটার অর্থোগোনাল প্রজেকশন কি হবে? ধরি এক্স একটা প্লেন। এখন ইমাজিন করো এইখান থেকে একটা স্ট্রেট শ্যাডো আসতেছে, তাহলে কি হবে? এ থেকেও একটা এরকম স্ট্রেট লাইন আসবে, বি থেকেও এরকম একটা স্ট্রেট লাইন এইভাবে এই প্লেনের উপরে আসবে। সো এ বি লাইনের অর্থোগোনাল প্রজেকশনটা হবে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যে লাইনটা পাবো এ প্রাইম বি প্রাইম, এটাই হবে এ বির অর্থোগোনাল প্রজেকশন। নেক্সট এই ফিগারে দেখো, এখান থেকে আমাদের বের করতে হবে এ বি অ্যান্ড বি সির অর্থোগোনাল প্রজেকশন, এ বি অ্যান্ড বি সি। সো এ বি লাইনটার কথা একটু চিন্তা করো। এ পয়েন্টটা কিন্তু অলরেডি এক্স ওয়াই প্লেনের সাথে লাগানো আছে, কিন্তু বি পয়েন্টটা উপরে আছে। সো এ বির অর্থোগোনাল প্রজেকশন বের করতে হইলে আমি চিন্তা করব বি থেকে একটা স্ট্রেইট ছায়াটা সোজা নেমে আসবে এইভাবে। সো এই পয়েন্টের আমি নাম দিলাম হচ্ছে বি প্রাইম। সো এই এ বি লাইনটার অর্থোগোনাল প্রজেকশন হবে এ থেকে এই যে স্ট্রেইট এই পর্যন্ত বি প্রাইম পর্যন্ত, এ থেকে বি প্রাইম পর্যন্ত, এইটা হবে অর্থোগোনাল প্রজেকশন অফ এ বি। এখন সিমিলারলি বিসির অর্থোগোনাল প্রজেকশন কি হবে? বিসির কি হবে? সি পয়েন্ট তো অলরেডি প্লেনের সাথে আছে। সো এইখান থেকে এই যে বি এইভাবে নিচে আসবে। সো এইটুক হবে, এই যে এইটুক হবে এই বিসি সাইডটার অর্থোগোনাল প্রজেকশন, বি প্রাইম সি, অর্থোগোনাল প্রজেকশন অফ বিসি। নেক্সট আর একটা কন্ডিশন দেখব, যদি একটা স্ট্রেট লাইন এভাবে থাকে
পারপেন্ডিকুলার একটা প্লেনের উপরে, তাহলে এই লাইনটার অর্থোগোনাল প্রজেকশন কি হবে? একটু ভেবে বলো তো। আমরা যদি এইভাবে শ্যাডো চিন্তা করি তাহলে তো আমরা একটা পয়েন্ট পাই। তাহলে এই কন্ডিশনে কিন্তু একটা লাইনের অর্থোগোনাল প্রজেকশন একটা পয়েন্টও হচ্ছে। সো এই থার্ড কেসে আমরা দেখব যে এ বির অর্থোগোনাল প্রজেকশন একটা পয়েন্ট। 3টা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের লাইনের অর্থোগোনাল প্রজেকশন কিরকম হতে পারে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের অর্থোগোনাল প্রজেকশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।